তো যে থেকে ওয়াও, এই যেটা খুবই চমৎকার, দেখেন দেখেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গলে আমরা এসেছি আজকে চা বাগানে। চা বাগানে আমরা দেখব কিভাবে চা উৎপাদন করে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। চা বাগান ঘুরে দেখব। চলুন শুরু করা যাক। এই হচ্ছে সেই দুটি পাতা একটি কুড়ি, এইটাই আমরা চা হিসেবে খাই। এই চায়ের গল্পটাও আপনাদেরকে শোনাবো, কিভাবে চাটা তৈরি হয় সেই গল্প শোনার জন্য সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা রেগুলার রুটিন দৌড়ানোর জন্য বের হয়েছি। আশেপাশটা একটু এক্সপ্লোর করি, আপনাদেরকেও দেখাই, দেখতে থাকি। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিট সাইডগুলোতে আপনারা খাবার অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই যে এখনো সকালে দোকানপাট কিছুই খোলেনি। গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিট পাশে এই রাস্তা ধরে গেলে আপনারা অনেকগুলো রিসোর্ট পেয়ে যাবেন। এখানে এই যে এরকম ছোট ছোট ইকো রিসোর্ট পেয়ে যাবেন আপনারা। মানে এই এলাকাটাতে পুরো আপনি আর গাড়ি নিয়ে যেটা নিয়েই যান না কেন, পুরো রাস্তা ভালোই আছে, যেতে পারবেন। প্রচুর রিসোর্ট আছে এই এলাকাটাতে। এই যে এতক্ষণ দেখতে পেলেন, এরা হচ্ছে সকালের কর্মব্যস্ত মানুষ। এরা হচ্ছে চা তুলতে যাচ্ছে, চা পাতা তুলতে যাচ্ছে। গতকালকে আমি কলেজ রোডের দিকে যাই রাত্রেবেলা, তো ওখানে আমি বেশ কিছু চা, ওই দিন যারা হচ্ছে চা পাতা সংগ্রহ করে এরকম লোকজনের সাথে কথা বলেছি। এদের নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত সুন্দর একটা ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই যে এই হচ্ছে আমাদের ছোট্ট কিউট রিসোর্ট। এটাতেই ছিল। তো আমরা যে কটেজটাতে আছি, এটা ঠিক পিছনের সৌন্দর্যটা এরকম। তো আর এই শ্রীমঙ্গল এরিয়াতে কিন্তু প্রচুর বাস চারিদিকে। এখন আমরা বের হয়েছি গোল্ড টিলা দেখতে যাওয়ার জন্য, যেটা এখানে লোকালি দার্জিলিং বলে মানুষজন। সেখান থেকে আপনাদেরকে খুব সুন্দর ভিউ দেখাতে পারবো এবং চা বাগান দেখবো এখানে। এটাই হচ্ছে এন্ট্রি গেট। লোকাল মানুষজন এটাকে দার্জিলিং বলে। এই যে এখানে আসলে আপনাদের একটু এন্ট্রি করতে যেতে হবে। এই হাসপাতালে কি মানে ফ্রি ট্রিটমেন্ট পায়? শীত দেয় আর অসুস্থ থাকলে ওষুধ নেওয়া যায়। বুঝতে পারছি। এটা কি ফ্রি টোটালি না? জি, এটা কোম্পানির থ্রু। এই দিকের ভিতরের রাস্তা কি এরকমই ভাঙাচোরাই? জি, কোম্পানির রাস্তা না। বুঝতে পারছি। তো চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালানো একটা শখ, একটা অনেক ছোটবেলা থেকে। জিপে যাইতে পারলে হাতের ভালো ডাইনে হতো। হাতের ডাইনে যাবে। হ্যাঁ, হাতের টাইমে যাচ্ছি। এখান থেকে জিপ, ওই জিপটা খুব মিস করতেছি। বাট জিপ না থাকলে ওই গাড়ি নিয়ে চলার যে ফিলিংস, ওইটা একদম 100 আছে। টোটাল এরিয়া কত এটা? কত একর সেটা বলতে পারছি না। অনেক বড়। মানে এটা তো বোধহয় পুরোটাই বোধহয় 1-1.5 কিলোমিটার হবে লম্বা, না? এই মুহূর্তে আমরা আছি এমআর খান টি স্টেটের একদম উঁচু যে জায়গাটা, দার্জিলিং বলে তারা এই জায়গাটাকে। ভিউটা আসলে খুবই চমৎকার, আপনাদের আসে ভাল লাগবে। তো আমার সাথে আছে হচ্ছে জিতেন। তো আমাদেরকে পুরো জায়গাটা ঘুরায় দেখাইছে এতক্ষণ। তা আমরা আসলে জানতে চাই এখানকার লাইফটা কেমন। আপনার কাছে কিরকম লাগছে? আমার তো দেখে খুব ভালো লাগছে, সেটা না, আমি জানতে চাচ্ছি যে আপনাদের সকাল থেকে অ্যাক্টিভিটি কি শুরু হয়, জি, বা আপনারা এখানে কেমন সুযোগ সুবিধা পান? আমরা এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাই।
4 মানে ঘন্টা। আপনারা এখানে হ্যাঁ। কাজ করতে আসেন কয়টার দিকে? আমরা সকালে 6টার দিকে বার হই, আচ্ছা, তারপরে? তারপরে আমরা 9টার দিকে বাসাতে চলে যাই। হুম হুম, আমরা ওষুধে যাই তো, জি। তে কোথায় আমরা যান? ওষুধ মারি চা গাছে। ও, চা গাছে ওষুধ দেন, তারপর? এরপরে আমরা ওই এক হাজিরা শেষ করিয়া তারপরে যাই বিকালে 3টার দিকে, হুম হুম, তে আবার আসি সন্ধ্যা 6টার দিকে 7টার দিকে, আচ্ছা। 2 হাজিরা কাজ করি। আবার সন্ধ্যার দিকে কি কাজ থাকে? এই স্প্রে করি আমরা। স্প্রে করেন? জি আচ্ছা, খুবই চমৎকার। আর এই জায়গায় মানে প্রচুর বানর, তাই না? জি। আচ্ছা, এই বানরগুলো কি নিজে থেকেই এসছে নাকি মালিক এনে? না না, নিজে থেকে এসেছি। নিজে থেকেই। এই যে মিস্টার জিতেন, বলেন তো আপনাদের এখানে কতজন ওয়ার্কার কাজ করেন আপনারা এখানে? আমরা এখানে পার্মানেন্ট আর টেম্পোরারি মিলিয়ে অনেকজন ওয়ার্কার কাজ করি, প্রায় 300-400 হবে। 300-400। আর এইখানে ওই যে চা উৎপাদন পর্যন্ত কি কি কাজ করতে হয়? মানে ধরেন যে কোন সময় বছরের, প্রত্যেক জি, বছরই কি অনেক চা লাগায়? জি না, প্রত্যেক বছরে এমনি বছর বছর যদি কোনো সেকশনে সমস্যা হয় তাহলে এটা তুলে করে নতুন চারা লাগাই। আচ্ছা, আর এরপরে আমরা 6 মাস পাতা তুলি, হুম। 6 মাস বাদে দেখেন তো আমাকে কোন পাতাটা তুলেন আপনারা এখানে। এই যে এখানেই চা বাগান আমরা দেখতে পাচ্ছি, তো পাশেই গাছ আছে। এখানে আসলে কোন পাতাটা এই যে তুলেন? দুটি পাতা একটু করি, এই যে যেমন এই পাতাটা এখান থেকে তুলবো আমরা, আচ্ছা এই যে 3টা পাতা, আচ্ছা, এটা এখান থেকে ভেঙে দিবে, বুঝতে এই পারছি। পাতাগুলো তুলবে। এই দুইটা পাতার একটা কুড়ি হইতে কতদিন সময় লাগে? সময় প্রায় লাগে, যদি ওষুধ এটা ঠিক মতো পড়ে তাইলে সপ্তাহখানেক লাগে। ও, এক সপ্তাহে এই যে দুটি পাতা একটি কুড়ি জি, এটা জি। তোলা হয়ে যায়। জি, তা এইটার পরে আপনারা কই নিয়ে যান? এটার মানে এই, পরে আমরা গাড়িতে করে ওজন দেই, বাবু এসে আচ্ছা ওজন দেওয়ার পরে এটা গাড়িতে করে নিয়ে যাই। আচ্ছা, গাড়িতে নেওয়ার নিয়ে পরে আপনাদের তো এটা নিজস্ব ফ্যাক্টরি আছে বোধহয়। ফ্যাক্টরিতে নিয়ে যাই। একজন কত কেজি পাতা তুলতে পারে একদিনে? 25 কেজি 30 কেজি তুলতে পারে, আর যদি এর বেশিও পাতা থাকে তাইলে আরো বেশি তুলতে পারে, 100 কেজিও তুলতে পারে। 23 কেজি তুললে আমরা একটা হাজিরা দিই। 170 টাকা হাজিরার ব্যাপার যেটা আছে, একটা মানুষ চাইলে এই 25 কেজি পাতা তুলতে কয় ঘন্টা সময় লাগে? লাগে অনেক সময়, যদি এই যে এখন পাতা নাই এখন তো তুলে দেওয়া সম্ভব না। হ্যাঁ, কিন্তু এখন যখন আমাদের পাতা কষ্ট হয়ে থাকবে সিজনে কিরকম, সেই জন্য আমরা অনেক টাকায় রুজি হই, তখন ভালো ইনকাম হ্যাঁ, হয়। জি। তো সিজনে দেখা যায় যে একজন 100-150 কেজিও তুলে জি। ফেলতে পারে। আচ্ছা, এই পাতাটা আপনাদের তোলা শেষ হয়ে গেল, ওজন দেয়া শেষ হলো, এরপরে কোথায় যে ফ্যাক্টরিতে? জি, ফ্যাক্টরি কাঁচা থাকতে ফ্যাক্টরিতে নিয়ে যায়, নিয়ে যে টাপ আছে, টাপে গ্যাস দিবে, গ্যাস দিয়ে করে বাতাস দিবে, হ্যাঁ হ্যাঁ, এরপরে পাতাটারে মজিয়ে দিবে, মজার পরে এরপরে আপনার মানে রোস্টটা একটু মজে যাবে আর কি। আচ্ছা। এরপরে তার এইটাকে লোটার মেনে নিয়ে যাবে একদিন। লোটার মানে কি করে, কাটাকাটি করে? না না না, লোটার মেন এটাকে মিক্স করে। মিক্স করে। তারপরে এরপরে লোটারম্যান থেকে যাবে সিটিসি, সিটিসি থেকে যাবে সিটিসি তে কি হয়? সিটিসি, একবারে রুলারে এটারে পিষিয়ে দানা দানা করে দেয়। পিষে দানা দানা করে। তারপরে এরপরে এটা থেকে যাবে ঘুগিতে, ঘুগিতে গিয়ে ঘুগিতে কি হয়? ঘুগিতে ওই যে ঘুরতে থাকে যেটা ঘুগিটা, আচ্ছা। আমরা বলি যে ঘুগি, হ্যাঁ, এটা সেটা ঘুরতে থাকে, এই মালগুলো বড় ছোট সব আলাদা হয়ে যায়। জি। আলাদা আলাদা হওয়ার পরে এটা যায় সিএম এ, সিএম থেকে যায় সিএম এর কাজ কি? সিএম এর কাজ এটা মালটাকে রং করে, ও, কালার আচ্ছা। করে আর কি। আচ্ছা, তারপর? ওই মাল সিএম এ যখন মালটা যাবে তখন কালার হয়ে একবারই হয়ে করে যাবে, গিয়ে সেটা ডায়ারে চলে যাবে, আচ্ছা, ডায়ার থেকে যাবে। ডায়ারে মুখ হচ্ছে শুকানোর কাজ হয়। জি জি, ডায়ারে আচ্ছা। হচ্ছে শুকানোর কাজ। তারপর এই শুকানোর পরে প্যাকেটিং, না, শুকানোর পরে যাবে আবার কি দেখো শটিং এ, সর্টিং, হ্যাঁ মানে আলাদা করবে। জি, এটা আচ্ছা আপনার আচ্ছা কয়েক কোয়ালিটির মাল হবে আর কি। আচ্ছা। তো সবচেয়ে ভালো কোয়ালিটির মালটা কত কেজি পরে? সেটা বলতে জানেন? পারছি সেটা না বলতে আমরা, পারছেন না। এটা মালিকে বলতে পারবে। চা শ্রমিকদের নিয়ে অনেক কথাই আমরা শুনি বিভিন্ন সময়ে, তারা টাকা আসলে অনেক কম পায়। ব্যাপারটা আসলে এরকমও না। এখানে কিন্তু তারা এই 25 কেজি যদি সিজনে, কিন্তু তারা 25 কেজিতে তারা একটা হাজিরা ধরে, তাই তো? জি সিজনে তারা 150 কেজিও তুলতে পারে। সো 150 কেজি পাতা তোলার মানে হচ্ছে 6টা হাজিরা হইতে পারে তারা জি। একদিনে। 1000 টাকার উপরে প্রায় তারা কিন্তু পেয়ে যায় দিনে। চা গাছে পাতাই নাই, নাহলে এই গাছগুলো ভরা থাকে পাতা। বুঝতে পারছি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে চা পাতার কতটুকু উৎপাদন হচ্ছে সেটার উপরে। জি যাক, আশা করি আমি আপনাদেরকে একটা চা সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। চা বাগানটা আমার খুব ভালো লাগছে, অনেক গোছানো। চা বাগানের ভিতরেই আছে রাবার বাগান। চলুন আমরা আপনাদেরকে রাবার বাগান দেখাই। এই যে আমরা প্রায় চলে আসছি, রাবার বাগান। এটাও অনেক বড় এরিয়া জুড়ে, না? জি, এটা কালীঘাটের সীমানা। কি ঘাটের? কালীঘাট। আরে ভাই, এখানে দেখ কাঠবিড়ালি আছে। জি সি,
এখানে অনেক পশু পাখি আছে, আপনার আসলে খুব ভালো লাগবে। রাবার বাগান কি ওই যে দূরে? জি, এই তো সামনে, এটারে উঠলেই পাবে। এই যে উপভোগ করেন চা বাগানের সৌন্দর্য। এটাকে শ্রীমঙ্গলের দার্জিলিং বলতেছে তারা। এই যে রাবার বাগান, কোন দিক দিয়ে যেতে হবে? অনেক উঁচু নিচে উঠতে হবে। সো এই হচ্ছে রাবার বাগান। তো যে থেকে ওয়াও, এই যেটা খুবই চমৎকার, দেখেন জি। দেখেন। আগে আসুন। চলেন, এই যে আপনাদেরকে দেখানোর জন্য পাহাড় পর্বত সব। উফ, ভালোই উঁচু আছে, মানে এক একটা পাশ থেকে ভিউ এক এক রকম সুন্দর। দেখেন, বললাম যে এক সাইড থেকে আরেক সাইডের ভিউ অনেক সুন্দর। দেখেন তো কিভাবে রাবার সংগ্রহ করে। চল আপনাদেরকে দেখাই। এই যে এটাতে কি করছে? এই গাছটার আছে 7 পর্দা। আচ্ছা, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ এই গাছটার আছে 7 পর্দা, তার মধ্যে আমরা এক পর্দা কেটে ফেলি, হ্যাঁ। তার পরবর্তীতে এই পর্দা এই সাইডের পুরাইতে পুরাইতে এই সাইডে আবার গাছটারে কাটা হয়। আচ্ছা, এরপরে এই যে আপনার ওই যে স্পট লাইন, এই যে স্পট, এই যে একটা দড়ি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে একটা বাটি আছে, হ্যাঁ। এটা এভাবে লাগিয়ে এই যে কোষটা সংগ্রহ করে। আর এই যে এখানে হচ্ছে কোট লাইন, আপনার চাকুটা দিয়ে এভাবে মেরে এরপর এটাকে কাটে, কেটে এই যে কোষটা বাটিতে পড়ছে। এই এই হচ্ছে সেই রাবার। জি জি। হ্যাঁ আসলেই তো একদম রাবারের মতনই। এইটা এক বাটি ভরতে কতক্ষণ সময় লাগে? সময় লাগে আপনার 2-3 ঘন্টা সময় লাগে। 2-3 ঘন্টা এক বাটি ভরে যায়? জি। বাটি ওর দেখো এই যে বাটির দাগ আছে না, হ্যাঁ। এই দাগ পরিমাণ কোনো সময় ভরে যায়, কোনো সময় আবার ভরে না। তা এইটা আপনারা কতদিন পর পর কাটেন? এটা আপনার 1 মাস বন্ধ থাকে আর 11 মাসেই কাটা হয়। আচ্ছা আচ্ছা এর মধ্যে শীতের সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আচ্ছা। এই যেমন যে এই বাটিটা আছে, এই বাটিটা ভরে যাবে, এরপরে এই যে এই বাটিটা এইখানে লাগানো হবে। হুম, বুঝতে পারছি। তো এরকম কত হাজার গাছ আছে আপনাদের? অনেক হাজার আছে। কিন্তু চিন্তা করা যায় বিশাল বড় বাগান। আল্লাহর সৃষ্টি, ভাইরে ভাই কত সুন্দর না? আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জায়গার বিউটি। কিন্তু ঠিক আছে না? হ্যাঁ, এখানে এখানে দাঁড়ালে সব দিকেরটা দেখা যায়। এটা অনেক সুন্দর। বাগানে কাজ করেন? কত বছর যাবত এই কাজ করেন? 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর। কতগুলো তুলতে পারেন চা একদিনে? একদিনে এখন পাতা তো না, 1 কেজি 2 কেজি এরকম তোলা যায়। মাত্র? হ্যাঁ। কতক্ষণ কাজ করতে পারেন একটা না এখানে? তখন আমরা তো 8 ঘন্টা ডিউটি আমার দেওয়ালে হয়। 8 ঘন্টার ডিউটি। হ্যাঁ। কতটুক চা উঠে সিজনে? সেই জন্য উঠে যায়, মানে করো এরকম পাতা থাকলে 2 বেলাতে 150 কেজি 100 কেজি। ওরে বাবা, কিন্তু অন্য টাইমে? এখন তো পাতা নাই সেখানে। বুঝতে পারছি। ভাল লাগে এই কাজ করতে। কি করবেন, কাজ না করলে তো আর ঘরে বইলে তো আর কেউ খাইতে দিব না। কাজ তো করাই লাগবে, কষ্টের মানুষ। থাকেন, ভালো থাকেন। ও ফাইনালি এই যে চা বাগানের লাল গাড়িও পাওয়া গেছে। ভিতরে গেছে, কষ্ট হয়েছে না? পানি আছে আপু? কম কম আছে। কি বললেন প্রথমে?
বলেছি ঠান্ডা খাওয়াবার জন্য। হ্যাঁ এ দিবেশ এই আসেন, সবাই আসলে একসাথে ঠান্ডা খাইতে দিব। আয় ঠান্ডা খাইতে দিবে আয়। এই- হ্যাঁ, এইটা আপনারা ইয়া করবেন, ঠান্ডা খাবেন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ, তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি নিয়মিত চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানান, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর। এই যে হচ্ছে